স্ক্রিন দেখা যায় আমার? জি ভাইয়া। ওকে। ধরেন একটা কি ইমেজ ওপেন করলাম আমরা, তাই না? জি। ওকে। আচ্ছা, আমরা দেখি একটু একটা কাজ করব। সেম ভাবে একটা কাজ করি যে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল আমরা করছি না? রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল ঠিক ওইভাবে আমরা ধরলাম এতটুকু নিয়ে নিলাম। ঠিক আছে? এতটুকু নিলাম। এখন বলেন তো সিলেক্ট আছে কোন জায়গাটা আমাদের? কোন জায়গাটা? ভিতরের অংশ, তাই না? ওকে। ভিতরের অংশ। আমরা এখন যদি বাইরের অংশ সিলেক্ট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে ভাই? কন্ট্রোল শিফট আই। আই দিলাম, বাইরের অংশ সিলেক্ট করলাম, ইনভার্স করলাম। আচ্ছা এইটা না, একটা অন্য ছবি নেই, একটু অন্য ছবিটা নিলে ভালো হবে বুঝতে। রেজুলেশন কম, ফাটা। স্যার কি কথা বলতেছেন? না না, কেন ভাই? আমার স্ক্রিন দেখতেছেন না? জি ভাই দেখতেছি। জি স্যার দেখা যায়। ওকে। এই ছবিটাই নেই, এটা তো আছে তারপরে নিলাম। ও এটা তো আমাদের এখানে আছে না? তো আছে, এটা ওপেন করলেই হবে। ওকে। আমরা অ্যারো চিহ্ন দিয়ে এটাকে এদিক সেদিক নিয়ে আসতে পারি, ঠিক আছে? মানে অ্যাডজাস্ট করতে পারি। করলাম, তারপরে আমরা বাহিরের অংশটা সিলেক্ট করব কন্ট্রোল শিফট আই দিয়ে। এখন আমরা কাজ করব, মেনু বার থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে গাসিয়ান ব্লার, এটাতে ক্লিক করব, ঠিক আছে? এখানে আমরা রেডিয়াস একটু বাড়াই দিব। দেখেন কি হয়েছে বলেন তো? ব্লার হচ্ছে স্যার। ব্লার হয়ে গেছে। বাইরের অংশটা ব্লার হয়ে গেছে। ব্লার হয়ে গেছে, তাই না? জি। এতটুকু বুঝছেন? জি স্যার। ওকে। ভাই আবার একটু দেখান তো।
আমি আবার দেখাইতেছি, আমি এই অংশ এটা করে এখন ব্লার করছি, এখন অন্য কিছু অন্য কোনো ইফেক্ট দিব, ফিল্টারে যাব, ফিল্টার থেকে আমি হ্যাঁ আবার দেখাইতেছি ব্লার, এখানে অনেকগুলো আছে, আমরা ইফেক্টে যাব, যে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে যাব, এখানে অনেক ক্যাটাগরির ব্লার আছে, ঠিক আছে। আমরা এর তার আগে দিছিলাম কোনটা দিছিলাম, গাসিয়ান ব্লার। আচ্ছা আমরা যদি মোশন ব্লার দেই দেখেন কি হয়, একটু বাড়াই দিই, ঠিক আছে। জি জি বুঝছি স্যার। জি ভাইয়া। আবার যাই আমরা অন্য আবার যাই ব্লারে, যাই ব্লার থেকে রেডিয়াল ব্লারে দিলাম, ঠিক আছে। রেডিয়াল ব্লারটা দিলে দেখেন কি হয়, অ্যামাউন্টটা বাড়াই দিই, তারপরে স্পিন বে গুড থাকুক, এইভাবেই থাকুক, হ্যাঁ ওকে দিব। কি হয়েছে দেখছেন, মানে হচ্ছে ভাই ব্লারের বিভিন্ন ইফেক্ট আছে। ইফেক্ট আছে, রাইট এক্স্যাক্টলি, ঠিক আছে। বিভিন্ন ক্যাটাগরির ব্লার আছে। কোথায় যাবো আমরা, আগে সিলেক্ট করব, সিলেক্ট করে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এখানে দেখেন অনেক ক্যাটাগরি ব্লার আছে, আমাদের যেটা যেটা করতে ভালো লাগে দেখে ওইটাই করব। এটা একটু দিয়ে দেখি কেমন হয়, দেখেন এটা একটু ডিফারেন্ট ব্লার হয়েছে, তাই না? জি ভাই। আচ্ছা এখন আসি আমরা একটু আর একটা অন্য কাজে, এটা তো দেখাইলাম, এটা তো জাস্ট রাউন্ড থেকেই দেখাইলাম, তাই না? এখন আমি চাইতেছি যে মূলত আমরা একটা ইমেজটা, যদি একটা ইমেজ ওপেন করি, এখন যাব আপনার ওপেন, একটু আগে যে ছবিটা ওপেন করছি, স্যার এটা কি রেকর্ড হয়? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। মনে থাকবে তো, ফিল্টার থেকে আমরা ব্লারে যাব, হ্যাঁ স্যার ওকে। আচ্ছা এখন আমরা একটা নতুন একটা টুল শিখবো, সেটা হচ্ছে কি টুল, এটা প্যান টুল। কি টুল? পেন্টুল। প্যান টুল। কি কেউ কিছু বলতেছেন নাকি? আচ্ছা প্যান টুল নিলাম, সবাই প্যান টুল নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কি আছে মেনু বারের নিচে, এই জায়গাটা কি আছে, প্যাথ না শেপ আছে, ঠিক আছে। প্যান টুল দিয়ে আমরা শেপও আঁকতে পারবো, প্যাথও নিতে পারবো, ঠিক আছে। আমরা এখন শুধুমাত্র প্যাথ করব। কিভাবে প্যাথটা করব দেখেন, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে ড্রাগ করলে, চাইলে ড্রাগ করব, ক্লিক করে ড্রাগ করলে আমাদের ওই জায়গাটুকু যতটুকু দরকার আমরা অতটুকু নিতে পারবো। সবাই এই প্যান টুলে কিন্তু খুব ভালো হইতে হবে, হ্যাঁ। এই যে দেখেন এতটুকু নিলাম, এইখানে আলটা প্রেস করে দেখেন, আলটা যখন প্রেস করি, আজকের ক্লাসটা একটু ভালোভাবে দেখেন, এখানে আলটা প্রেস করে যখন আমি এটা নিয়ে আসবো, দেখেন এটা একটা কনভার্টের চিহ্ন আসছে, আসছে না? দেখেন তার আগে কি ছিল, নরমাল প্যান ছিল, তাই না? প্যান টুল ছিল। এখন আমি আলটা প্রেস করে যখন এখানে ক্লিক করব, দেখেন এই মাথাটা, এটাকে বলে হ্যান্ডেল। কোনটা, এটাকে কি বলে? হ্যান্ডেল। যেমন দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, দেখেন দুই দিকে দুইটা হ্যান্ডেল বাইরে হয়েছে, এগুলোকে বলে হ্যান্ডেল, তাই না? হ্যাঁ মানে এগুলো দিয়ে আমি করতে পারি। আচ্ছা এখন আমি এটাকে, এই হ্যান্ডেলটাকে কেটে দিব, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আলটা প্রেস করে এই পয়েন্টটাতে ক্লিক করতে হবে, দেখেন উপরে মাথাটা চলে গেছে, তাই না? জি আবার আমি ভাইয়া আলট্রার কি বললেন? মানে কিভাবে ভাইয়া? আবার দেখাই ভাই, একটু খেয়াল করেন সবাই। আল্টারনেটিভে ক্লিক করলে মাউসে হ্যাঁ আবার দেখেন জাস্ট আমি আলট্রাতে। এতটুকু পর্যন্ত নিলাম, নেওয়ার পরে আমি এখন এই জায়গাটা কেন কাটবো, আসলে কথা হচ্ছে যে এই মাথাটা কেন কাটবো, এখানে একটা কথা আসতে পারে, তাই না? কেন কাটবো, এটা না কাটলে কি হবে। এখন আমি যাব এই দিকে, দেখেন সে কিন্তু এইখান থেকেও দেখেন সে আমাকে সোজা আমার একুরেট ভাবে সে আমাকে নিতে দিচ্ছে না, কারণ তার এখানেও শেপের কার্ভটা আছে, তাই না? এখানেও কার্ভটা আছে। দেখেন আমি যদি আমি ভাই এইখানে যাই, কাটছেন কি দিয়ে? ভাই কাটছি, এটা আবার দেখাবো, একটু দেখো দেখো ভালো করে দেখো, সবাই সুযোগ পাওয়ার এখন কেউ কথা বলো না, জাস্ট দেখে যাও, ঠিক আছে। আবার সুযোগ দিব সবাইকে। আমি যখন এখানে কার্ভ করতেছি দেখেন এটা অটোমেটিক্যালি তার এই কার্ভটা সহকারেও নিয়ে নিচ্ছে, সেই কারণে আমি এটাকে কি করব, আলটা প্রেস করে আলট্রা কন্ট্রোলের পাশে দেখেন উইন্ডোজের পাশে একটা আলট্রা, আলট্রা কি আছে ওইটা প্রেস করে এই মাঝখানের পয়েন্টটাতে ক্লিক করব, দেখেন এটা মাথাটা চলে গেছে, চলে গেছে না? তার মানে কি এখন আমি যেখানে ইচ্ছা ফ্রিলি আমি মুভ করাইতে পারবো, তখন আর এই জায়গাটা কার্ভ হচ্ছে না, দেখছেন? এইখানে আবার নেক্সট একটা ক্লিক করলাম, দেখেন আবার একটু যতটুকু দরকার এই
মিলাইয়া তারপর করবো। আর এটা যত ইচ্ছা তত জুম দিয়ে করবেন তাহলে অনেক ভালো হবে, ঠিক আছে। এখন দেখেন এটাকে আবার কাটতে হবে। ধরেন আমি আবার দিই, এখানে এতটুকু দিলাম, এটা কেটে ফেলাম। যদি আমি এটা না কাটি সেক্ষেত্রে সে এই জায়গা থেকে আবার নিবে। আমি যদি এটা কেটে দেই তাহলে আমাকে ফ্রি আবার আর একটু দূর থেকে নিতে পারবো। আর এই জিনিসটা করবেন যত বড় বড় স্টেপ নেওয়া যায়, যত বড় বড় স্টেপ নেওয়া যায়, ঠিক আছে, তত এটা একুরেট হবে, ঠিক আছে। এই নিবেন এইভাবে, এখানে মাথা কাটবেন, তারপরে এখানে যাবেন। বেশি কাটলে তো কন্ট্রোল আলটা জানেনি ব্যাকে যাওয়ার জন্য। ভাই তার মানে হচ্ছে বারবার আমি আলট্রা দিয়ে জিনিসটা মাথাটা ডিলিট কাটতে হবে। করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আলট্রা দিয়ে এটা মধ্যে ক্লিক করবো মাথাটায় না? হ্যাঁ হ্যাঁ, জাস্ট ক্লিক করবো, একটা ক্লিক করবো, আর কিছু না। আমাদের কিন্তু এই টাইপের, শুধু আলট্রা না? হ্যাঁ এই টাইপের আমাদের একটা কাজ থাকবে, গিগ থাকবে, ঠিক আছে। কিসের গিগ থাকবে? এই টাইপের একটা গিগ থাকবে। শুধু এটা দিয়ে এটার কাজ কি জানেন? এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। তারপরে আপনার পেন্টুল দিয়ে ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, হুম হুম হুম, আসতেছি, যাও। আমার যদি মনে করেন সোজা নেই, মানে একদম সোজা নিলাম, ঠিক আছে, এখন আর কোনো মাথা বাইর হবে না, ঠিক আছে। যখন আমরা একটু কার্ভ করব তখনই দেখবেন যে মাথাটা বাইর হয়েছে। সোজা নিলে কিন্তু মাথা বাইর হবে না। তবে আমরা সোজা একটু কার্ভ করে নিব, তাহলে একটু মিলাই নিতে পারবো, ঠিক আছে। আর পেন টুলের যার যত ভালো হবে সে ভালো কাজ করতে পারবে। এখানে তো কম, আমাদের ইলাস্ট্রেটরে গেলে পেন টুলের অনেক কাজ। ভাই এই যে মানে নখের উপর যে জায়গাটা রাউন্ড যে শেপটা, এই জায়গাটা কিভাবে? কোন জায়গাটা ভাই? এই যে আঙ্গুল গুলা কি আপনি রাউন্ড করছেন? ওই যে ক্লিক করে সবকিছু একই জায়গায়। ড্রাগ করে, এই দেখেন ক্লিক, জাস্ট এখানে আপনি যতটুকু ড্রাগ করবেন, ক্লিক করে যতটুকু ঘুরাইবেন, দেখেন ফ্রি হ্যান্ড, দেখছেন ও ঘুরতেছে না। আচ্ছা আচ্ছা। আমি আমার ওই মতো জাস্ট এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমি যদি এখন এই মাথাটা না কাটে, সেই ক্ষেত্রে আমি এখানে যাইতে হইলে দেখেন দেখেন সে আমাকে কোন জায়গায় নিচে, দেখছেন? জি জি। ওই বুঝাচ্ছে জন্য ওই কেন এটা আমি মাথাটা কাটতে হয় আমার? আলটা আলটা ক্লিক করে। হ্যাঁ, মাথাটা আলট্রা প্রেস করে কেটে দিব, দেখেন এই। ভাই কালারটা একটু আরেকটু গাঢ় করা যায় না? এটা ক্লিয়ার বোঝা যায় না। কোনটার ভাই? না ওই যে ওটা মানে যেটা জুম করার টানতেছেন কারণে আর কি। হয়েছে। জুম আরে করার জুম কারণে দিয়ে ভাই। করতেছে, যত জুম করবে ও, ততই ভালো হবে আর কি হ্যাঁ, আপনি কাজটা। যত জুম করে কাজ করবেন তত ভালো হবে। আচ্ছা আচ্ছা। রাখুন হ্যাঁ। ওয়ালাইকুম সালাম, সাজি আপু। কেমন আছেন? জি জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো ভাই। আহ, আপনি ওই আপনার বেস্ট ফ্রেন্ডের আপনি কি রানা স্যারকে দিয়েছেন? না না, আজকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা আজকে হ্যাঁ, লিঙ্ক পাঠিয়ে রেজিস্টার দিব। নাম্বার কালেক্ট করা হয়েছে? ওই যে একজনের রেজিস্ট্রেশনের সবগুলাই হয়েছে, একজনের একটু বাকি আছে, ওটা একটু কমপ্লিট করে দিয়ে দিব আজকে। আজকে 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 আজকের মতো আপনাকে একটু পাঠিয়ে দিন। আচ্ছা, রানা ভাইকে ইয়েকে দিয়ে দিলে হবে না? হ্যাঁ, রানা স্যারকে দিলে হবে। হ্যাঁ, ওকে ওকে। আর একটু বড় বড় করে স্টেপ নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ।
ভাই আপনি যেখানে ক্লিক করেন কার্সরটা আসার পর আবার এগিয়ে এখানে ক্লিক করেন আটকানোর জন্য। হ্যাঁ মানে যেখানে যে ক্লিক করতেছেন হাতের এই যে কালারটা যে হ্যাঁ মানে ক্লিক করার পরে আবার দেন এগিয়ে আবার ক্লিক করে তারপরে ড্র্যাগ করেন। মাথাটা কেটে দেই, কেটে দিয়ে তারপরে আর দেখেন এখন কোনো কিছু ধরা নাই, কোনো কিছু নাই, একদম ফ্রি আছে, তাই না? আবার এখানে জি। ক্লিক করব, অটোমেটিকলি আসবে। আমি দেখানোর পরে আপনারা প্র্যাকটিস করবেন, তখনই অবশ্যই ই করতে পারবেন, আচ্ছা আচ্ছা। বুঝতে পারবেন। কাজটা একদম ইজি, পেন টুল জাস্ট চালাইবেন, এতটুকুই, আর কিছু না। আর যতটুকু বড় বড় স্টেপ নেওয়া যায়, হ্যাঁ? যত বড় বড় আচ্ছা স্যার, কোনো দিক দিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে ওইটা কিভাবে এডিট করব পেন টুলে? আচ্ছা, কন্ট্রোল কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাইতে পারবেন। আর যদি আমি পরে পরে শেষের দিকে আমরা এটাও চেঞ্জ করতে পারবো। কন্ট্রোল জেড ভাইয়া এর চুলগুলো ভাই কমপ্লেক্স চুলগুলো বুঝি এই যে নাই। কমপ্লেক্স হেয়ার কিভাবে নিব? হেয়ার ভাই এক সেকেন্ড আমি একটু টাইম নিচ্ছি। বলো ভাই, বলো। হ্যালো, ওকে, শেষ। আমরা এখানে আইনা মিলাই দিব, ঠিক আছে? যেখান থেকে শুরু করছি ওইখানে আইসা এটা মিলাই দিব। ক্লিয়ার? এটা প্যাথ হয়ে গেছে। এটা কি হচ্ছে? ক্লিপিং প্যাথ, এটাকে বলে ক্লিপিং প্যাথ। এখন দেখেন আমি এটাকে কি করছি, প্যাথ করছি না এই মুহূর্তে? জি জি ভাই। এখন শুধুমাত্র প্যাথগুলো দেখতে পাচ্ছি, তাই না? জি ভাই। এখন দেখেন আমরা এখানে লেয়ারের এই পাশে দেখেন প্যাথ একটা অপশন আছে, আছে না? জি এটাতে ক্লিক করব, ঠিক আছে? এই যে বডি ক্লিক করব, দেখেন এটা দিয়ে সেভ করে ফেলবো, তাহলে দেখবেন যে এই ছবির ভিতরে এই প্যাথটা সেভ হয়ে গেছে। দেখেন আমি এটাতে সেভ করে ফেললাম। ক্লিয়ার? এখন কিভাবে কিভাবে বডি দিয়ে স্যার আরেকবার দেখাবেন? এই যে এইখানে আমি জাস্ট এইখানে আমরা প্যাথে গেলেই দেখবেন যে এখানে বডি লেখা আছে, ঠিক আছে? ওয়ার্ক পেজ আছে, ঠিক আছে? বডি দুইটাই আছে। এখানে ক্লিক করে আসার পরে আমরা জাস্ট ছবিটাকে সেভ করে দিব। ক্লিয়ার? কেটে দিলাম, ভাই ছবিটা ওই যেভাবে ফাইল সেভ করি এভাবে নাকি? জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করব। আচ্ছা ভাই। তারপর এটাকে ঠিক আছে সেভ করলাম, কেটে দিলাম, ঠিক আছে? আবার ওপেন করলাম ছবিটাকে, কোথায় যেন স্যার একটু উপরে, এই যে এটা, হ্যাঁ। এখানে এখানে। দেখেন এখনো কিন্তু সেই সেভ করার পরে কিন্তু এটা, হ্যাঁ, জেপিজি ফাইল, দেখেন তার শেপটা রয়ে গেছে, দেখছেন? আমি কি করছি, প্যাথ করেই সেভ করে দিছি জেপিজির ভিতরে। এটা ফাইলটা কি জেপিজি ফরম্যাটে। এখন জাস্ট অনেক সময় ক্লায়েন্টকে শুধুমাত্র ক্লিপিং প্যাথ, কি শুধুমাত্র ক্লিপিং প্যাথ করে দেওয়া লাগে। এটারই দেখেন একটু আমি দেখাবো যে শুধুমাত্র যে ক্লিপিং প্যাথ করে দিবেন, এটারই কাজ। জাস্ট এরকম ক্লিপিং করে দিবেন। আমরা এতক্ষণ যেটা করছি ওটা তো ক্লিপিং প্যাথ ভাই। হ্যাঁ মানে এতক্ষণ আপনি যেটা করছেন এটা তো ক্লিপিং প্যাথ। হ্যাঁ, ক্লিপিং প্যাথ। এই সিম্পল কাজ করা মানে কাজ থাকে। দেখবেন আমি একটু দেখাইতেছি। ভাই এখন তো আমরা যে প্যাডটা করছি এটা তো দেখা আমার কাছে যাচ্ছে মনে হয় যে ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার ওইখানে অনেক কঠিন কঠিন কাজ থাকে, নরমাল না কোনো ভাই, কাজ একদম থাকে না। ইজি। আরে ভাই একদম ইজি, টেক ইট ইজি, জাস্ট দেখে যান, ঠিক আছে? দেখাই এই যে ক্লিপিং পার্টটা করছি, এটার কেমন কাজ। আর এটা করলে কি কি করতে পারবে ক্লায়েন্ট, ঠিক আছে? এটা করলে যখন আপনি একটা ইমেজকে অনেক সময় দেখবেন, অনেক সময় গুগল থেকে ডাউনলোড করলেও দেখবেন যে এরকম ক্লিপিং প্যাথ করা ইমেজ থাকে। সেই ক্ষেত্রে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখন সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়েছে না এখন?
ও আচ্ছা, ওইটাকে আমরা জিপিজি তে সেভ করলে এরকম হবে? রাইট, এক্স্যাক্টলি, জেপিজিতে সেভ করলেই ক্লিপিং প্যাথ সহকারে সেভ হয়ে থাকবে। আমি জাস্ট মার্কেট প্লেসে ও দেখাই যে এটা এর রিলেটেড কাজ কিরকম। হ্যাঁ, ক্লিপিং প্যাথ, জি ভাই। ক্লিপিং প্যাথ দিলাম। কত আছে? 1952টা সার্ভিস অ্যাভেলেবেল, মানে এতজন সেলার আছে শুধু ক্লিপিং প্যাথ করে দেয়। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই, এটা তার গিগ, এটা তার কি গিগ দেখছেন, জাস্ট ক্লিপিং প্যাথ করে দিয়েছে চেয়ারটাকে। 10টা ইমেজ, এরকম 10টা ইমেজ ক্লিপিং প্যাথ করে দিবে। কত ডলার? $5। $5। ক্লিয়ার? জি ভাই। এই যে এইগুলাকে এরকম এরকম করে ভিতর থেকে ক্লিপিং প্যাথ করে দেয়, বিফোর আফটার দিছে। এগুলা সে স্যাম্পল সাজাইছে, ঠিক আছে। আর যেগুলা করছে এগুলো হচ্ছে তার করা কাজ, সাইকেলের এটাকে ক্লিপিং প্যাথ করে দিছে। তার টোটাল 46টা এটার অর্ডার কমপ্লিট হয়েছে ক্লিপিং প্যাথের, মানে 46টা অর্ডার কমপ্লিট তার। এই যে এটা দেখলাম একজন, এটা ঠিক আছে, আরো আছে দেখেন। আই উইল ফটোশপ ক্লিপিং প্যাথ সার্ভিস, আচ্ছা আই উইল প্রোভাইড ক্লিপিং, এটা কি ফাইবারে স্যার? হ্যাঁ ফাইবারে। যেমন ধরেন দেখেন এটা, ভাই আপওয়ার্কে কি এর ক্লিপিং প্যাথের কাজ থাকে? হ্যাঁ আপওয়ার্কে আছে। তাদের তো এখানে এক্সপিরিয়েন্স আছে প্রচুর পরিমাণ। হ্যাঁ তাদের তো এখানে এক্সপিরিয়েন্স প্রচুর, মানে আপনার 4.6 যে রেটিং গুলো দেখলাম, ভালো রেটিং। কোনটা ভাই? রেটিং গুলো ভালো। এরকম আমরা স্টার্টিং এ কি এরকম রেটিং না পেলে তো অর্ডার পাবো? রেটিং এর কথা বলতেছিলাম আমি, আর কাজের তারা রেটিং, তো কাজের আপনি যখন রেটিংটা। কাজ করবেন তখনই একটা করে আপনার ক্লায়েন্ট রিভিউ দিবে, আপনার কাজের উপর রিভিউ দিবে। আচ্ছা যখন বলো আমরা যখন ফার্স্ট শুরু করব তখন কি এরকম রেটিং না থাকলে কি অর্ডার পাবো? পাবেন, সেই ক্ষেত্রে কিছু মার্কেটিং করতে পাবেন না কেন? না পাইলে সবাইকে কিভাবে, সবাইকে কিভাবে এখানে রেটিং গুলো আসতেছে বলেন? সে তো সবাই কিন্তু নতুন, মানে পুরাতন হয় না, সবাই তো নতুন থেকে আস্তে আস্তে। আস্তে আস্তে করে উঠে, তাই না? জি ভাই। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এই টাইপের কাজের জন্য যারা ইউজ করে। আচ্ছা স্যার, ওরা কিভাবে বুঝবে যে আমি এই কাজটা পারি, বা হ্যাঁ, ক্লায়েন্টরা কিভাবে জানবে যে আমি এই কাজটা পারি? এই যে দেখেন, সে আপনি এই তিনটা আপনি স্যাম্পল, মেনশন করবেন না? এই যে দেখেন, না মেনশন না, এখানে দেখেন তিনটা কাজের স্যাম্পল দিছে, ঠিক আছে, দেখেন তিনটা কাজের স্যাম্পল দিছে। এগুলা তার কি স্যাম্পল সাজানো, ডেকোরেট করে সাজাইয়া তার একটা গিগ দিছে, যেটা আস্তে ধীরে বুঝবেন। আসলে আমি জাস্ট এখন বলে যাচ্ছি, মাথায় রাখেন। এইখানে তার মানে হ্যাঁ বলেন। ভাই আমরা যে যে বিষয়ে গিগ দিব, দেন ওই বিষয়ে তারা বুঝবে যে আমরা এই বিষয়ে পারদর্শী। রাইট, এক্স্যাক্টলি। আমি দেখেন, আই উইল মেক ব্যাকগ্রাউন্ড রিমুভ বাই ক্লিপিং প্যাথ প্রফেশনালি উইথ 24 আওয়ার্স, $10। 12 ক্লথ বা এই টাইপের এগুলা দিয়ে $10 হচ্ছে তার বেসিক, মানে $10 থাকবে 12টা বা 12টা এরকম প্রোডাক্ট। এইখানে তার এইটার রিলেটেড ডিসক্রিপশন দেওয়া আছে, দেখেন সে কি কি পারে, কতটুকু পারবে, কি কি করতে হবে, বা কতটুকু অ্যামাউন্টে কয়টা দিবে, কতটা এক্সপিরিয়েন্স তার আছে, এই টাইপের ডিটেলস গুলো দেওয়া থাকে, ঠিক আছে। এগুলা দিবেন, তারপরে এইভাবে আর কি জিনিসটা করতে হবে। আচ্ছা যাই হোক, এতটুকুই আপাতত থাকেন, তারপর আমরা নেক্সট আবার যাই, কাজে যাই। হ্যাঁ, ওকে। এখন দেখেন, এটাতে আমি সেভ করে ফেললাম। কি দিয়ে সেভ করলাম? ক্লিপিং প্যাথ করে সেভ করছি। তার মানে কি এটা ক্লিপটা রয়ে গেছে এই জায়গায়, তাই না? ওকে ফাইন। এখন দেখেন, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে ক্লিপিং প্যাথ আছে না আছে, দেখা যায়? দেখা যায় না। যখন আপনি প্যাথে যাবেন, প্যাথে যায় বডি ক্লিক করবেন, দেখেন এখন দেখা যায়, দেখছেন? দেখা যায়? আচ্ছা, এখন আমরা এটা ক্লিপিং প্যাথ করার আসলে মূলত আমি কেন করতেছি, ক্লিপিং প্যাথ করার পরে কি কি কাজ করতে পারি, কয়টা কাজে এখানে ইফেক্টটা ক্লিপিং এর পরে আমরা কাজটা করতে পারি। আমরা এটাকে দেখেন, প্যাথে যাওয়ার পরে যখন বডির এখানে কন্ট্রোল ধরে বডির এটাতে সিলেক্ট করব, দেখেন কোনটা সিলেক্ট হইছে? ভিতরের অংশটা, তাই না? যেটুকু প্যাড করছে ওইটাই। আবার যদি ওয়ার্ক প্যাডটা যদি সিলেক্ট করি, তাহলে কোনটা সিলেক্ট হইছে বলেন তো? বডিতে ধরে কন্ট্রোল ধরে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। হ্যাঁ, এই যে বডিটা সিলেক্ট হইছে, এই যে বডি, এখন কোনটা সিলেক্ট আছে? বডিটা সিলেক্ট আছে না? এখান ধরে বডি দিলাম, এখন দেখেন বডির অংশটা সিলেক্ট আছে না? তারপর কি আমরা ইনভার্স করি নাকি ওটা? হ্যাঁ, চাইলে আমরা ইনভার্স করে ফেলি, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করলাম। ওকে ফাইন, ইনভার্স করে দিলাম। ক্লিয়ার?
এখন ইনভার্স করার এখন পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। একটু ওয়েট করেন ভাই, দেখেন এখন আমরা ওটাই তো কি কি দেখাচ্ছে কাজ, ভাইয়া। আমি এটাই দেখাচ্ছি। এখন আমরা কি কি কাজ করতে পারি, এটাকে ইনভার্স করলাম। এখন চাইলে আমরা এটাতে ব্যাকগ্রাউন্ড কালারটাও ইফেক্ট দিতে পারি, ফরগ্রাউন্ড কালারও দিতে পারি, দিলাম, ঠিক আছে। চাইলে এরকমও দিতে পারি, বাট আমরা এখানে দিলাম না, এখানে কোনো কিছু দিলাম না। আমরা এখানে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে যাব, এইখান থেকে যে কোনো ব্লারটা দিয়ে দেখি, রেডিয়াল ব্লারটা দিয়ে দেখি কি অবস্থা হয়। স্পেন এত থাকুক, দিলাম। ক্লিয়ার জি ভাই ক্লিয়ার। সবাই? মানে ফিল্টারে গিয়ে রেডিয়েন্ট ব্লার। হ্যাঁ, জি স্যার। আবার আমি আগের জায়গায় চলে আসছি। হ্যাঁ, এটা হাতের মাঝখানের ওখানে ক্লিপিং করা যাবে না? হ্যাঁ অবশ্যই যাবে, আমি জাস্ট এতটুকু দেখালাম, আপনি ওই জায়গাটাও করতে পারেন, ঠিক আছে। আমি একটু আবার দেখাই, ওই আমি যে এটা ওই জায়গা ক্লোজ করে দিই, আমি ওই জায়গাটাও এখন করব, ঠিক আছে। আমি ওই জায়গাটাও এখন করব, দেখেন। তার জন্য ওই জায়গাটা করতে হলে আমাকে একটু লেয়ারটাকে ভাঙতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে ভাঙতে হবে। ডাবল ক্লিক করলাম জিরো লেয়ার দিয়ে, বা ক্লিপিং ব্যাক করে ফেলতে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। 2 নাম্বার ক্লিপ দিয়ে করে ফেলতে পারেন। আমি এটা ভেঙে ফেললাম, জিরো লেয়ার করে ফেললাম, ঠিক আছে। এখন দেখেন আমরা প্যাথে যাব, বডিতে ক্লিক করব, বডিতে ক্লিক করার পরে কন্ট্রোল আল্টা শিফট দিয়ে বাহিরের অংশটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন ধরেন আমি এটাকে ডিলেটে প্রেস করব, শুধু ডিলেট, কন্ট্রোল ডিলেট না, কোনো কিছু না, জাস্ট ডিলেট দিলাম। কি হয়েছে, এটা কি মোড দেখা যাচ্ছে বলেন তো? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, রাইট। তারপরে আমরা এখন Transparent mode। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। কি দিয়ে? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। আবার আমি পেন টুল নিব, নিলাম, নেওয়ার পরে এখন বাকি যেটুকু বাকি আছে ওই জায়গাটাও করে ফেলি। এইখানে আমরা শেপ দিব না, যখন একটু দেখবেন যে এরকম কালার ওয়াইজ হচ্ছে, সেক্ষেত্রে আমি শেপ থেকে আমরা প্যাথে ক্লিক করে দিব। ভাই একটু কথা বলে। হুম, ভাই যখন লেয়ারটা জিরো করে দিয়েছেন, মানে এই লেয়ারটা মধ্যে এই ছবিটা পুরোটা আটকে গেছে, মানে এটার মধ্যে আটকাই গেছে না, এটার মধ্যে অন্য কোনো আর কাজ করবে না। অন্য কোনো কাজ বলতে আমি আসলে বুঝি না। না না না, হয় নাই ওনার, এটা আটকায় নাই, এটা খুলে দিছে, আগে আটকানো ছিল। আটকানো ছিল, হ্যাঁ আগে ছিল আটকানো, ব্যাকগ্রাউন্ড আটকানো ছিল, ঠিক আছে। এখন কিন্তু এটা আনলক হয়ে গেছে। জি ভাইয়া। কারণ তার আগে করছি আমরা ব্যাকগ্রাউন্ডের ভিতরেই, ঠিক আছে। স্যার এটা নেওয়ার জন্য আবার নতুন করে পেন টুল সিলেক্ট করতে হবে? হ্যাঁ অবশ্যই, আমি ভিতরে আবার চাইলে প্রথম থেকে আমরা করতে পারি, প্যাথ ওই প্রথম থেকে করে ফেলতে পারি, এটাকে ডাবল প্যাথ 2 নাম্বার প্যাথ দিয়ে রাখতে পারি, ঠিক আছে। জাস্ট এতটুকু সিলেক্ট করলাম। এখন এইখান থেকে এটা আচ্ছা নিউ প্যাথ নেওয়া দরকার ছিল, আমি নিউ প্যাথ নেই নাই, ঠিক আছে। আপনারা যখন করবেন আটা প্যাথ করবেন যখন, তখন একটা নিউ প্যাথ নেবেন, নিয়ে এটার ভিতরে করে দিবেন, ঠিক আছে। আমি তো নেই নাই। ও আচ্ছা, ওয়ার্ক প্যাথ কিভাবে নিব? ওই যে নিউ লেয়ার আমরা যেভাবে নেই না, কারণ লেয়ার থেকে নতুন লেয়ার নেই, সেক্ষেত্রে এটাকে প্যাথ থেকে নতুন একটা প্যাথের লেয়ার নিব। ক্লিয়ার? নিউ প্যাথ, ক্রিয়েট নিউ প্যাথ, ভাইয়া ঠিক আছে। প্যাতে ক্লিক করে এরপরে আবার একটা লেয়ার নিব না? হ্যাঁ, এখন দেখেন আমরা এটা সিলেক্ট হইছে, আমরা এখান থেকে যদি রাইট ক্লিক করি, মেক সিলেকশন দিলেও এটা সিলেক্ট হবে। ধরুন আমরা এখন প্যাথ ক্রিয়েট আউটলাইন বা প্যাথ ওটা বাদ দিলাম, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি মনে করেন, ঠিক আছে। প্যাথটা পর এক স্টেপ বুঝবেন, ঠিক আছে। আর জাস্ট মনে করেন যে আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, সেই ক্ষেত্রে দেখেন আগে সিলেক্ট করব পেন টুল দিয়ে, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, মেক সিলেকশন দিলাম। এখন মেক সিলেকশন দেওয়ার পরে দেখেন ফেদার রেডিয়াস একটা অপশন আসছে। এখানে আমি যদি ফেদার রেডিয়াস দেই, মানে হচ্ছে ফেদারটা হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড যে যতটুকু সিলেক্ট করছি তার বাইরের যে অংশটা আছে এটার সাথে দুইটা কালারের মিশ্রণ করে ফেলবে। যেমন ধরেন আমি এখানে 5 দিলাম, ওকে দিলাম, তারপরে ডিলেট দিলাম, সরি একটা মিনিট, কোনটা সিলেক্ট হয়ে আছে? ও আচ্ছা, এই জায়গায় সিলেক্ট আছে, কন্ট্রোল শিফট আই দেওয়া ছিল। আচ্ছা, এখানে এতটুকু সিলেক্ট আছে কিনা একটু দেখবেন, ঠিক আছে। তারপরে ডিলেট, দেখছেন কি হয়েছে বলেন তো? ওইটার সাথে ওইটা মিশ্রণ হয়ে তারপরে কাটছে, তাই না?
তার মানে কি দেখেন, এটাতে আমি ওই ফেদারটা ইউজ করি না, সেই ক্ষেত্রে ওই যে গ্রিন কালারের যে কালারটা এটাও দেখা যাচ্ছে না? হুম, দেখতেছেন? জি স্যার। জি ভাইয়া, আর এটাতে ফেদার দেওয়াতে তাহলে বলে আমরা ফেদারটা একটু কম দিলে আর একটু আরো সুন্দর কম হবে। দিল, হ্যাঁ আমি কম দিতে হবে, কারণ আমি এখানে বেশি দিয়ে ফেলছি, অনেক দিছি জাস্ট বোঝানোর জন্য এত বেশি দিছি, ঠিক আছে? আর আমরা বেশি সচরাচর বেশি ফেদার ইউজ করব না, ফেদারটা একটু ইয়ে করে ফেলে। হ্যাঁ, 1 দিব, দেখি একটু 1 দিয়ে, তারপরে কন্ট্রোল আল্ট্রা শিফট দিয়ে এটা সিলেক্ট থাকতে হবে, আমারটা ওটা ওই সময় ওইটা সিলেক্ট ছিল, ডিলিট প্রেস করব। এখন মোটামুটি ঠিক আছে, তাই না? এখন ঠিক আছে ভাই। তারপরেও ফেদারটা না দিয়ে সবচেয়ে ভালো জুম করে কাজ করবেন। আচ্ছা ধরেন এটা আমার এতটুকু হয়ে গেল, ঠিক আছে? এতটুকু কি হইলো, হয়ে গেল কাজটা, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, দেখেন হয়েছে না? হয়েছে কিনা বলেন তো? এখন এটা কি মোডে আছে বলেন তো, এটা কি মোডে আছে বলেন তো? ট্রান্সপারেন্ট রাইট, এবং প্যাথ। ট্রান্সপারেন্ট মোডে আছে। হ্যাঁ এটা এখন ট্রান্সপারেন্ট মোডে আছে। আমি যদি চাই এখন এটাতে একটা ব্যাকগ্রাউন্ডের বা কোনো কিছু করব, বা একটা নতুন একটা এটাতে কালারফুল অন্য কালার একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটাও সম্ভব। চাইলে আপনি একটা কাজ করতে পারেন, ওপেন করবেন, ধরেন আমি এই ছবিটা ওপেন করলাম, ওপেন করে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, ছেড়ে দিব, তারপর এটাকে জুম কমায়া আল্ট্রা শিফট ধরে ছোট করব, বা যতটুকু দরকার ততটুকু বড় করলাম, ধরেন এতটুকুই বড় করলাম, ঠিক আছে? এই বসাইলাম। এখন এটাকে কি করতে হবে, আমার ছবিটাকে নিচে দিতে হবে না, অথবা লেয়ার কন্ট্রোল জিরোটাকে লেফট থার্ড উপরে, ব্র্যাকেট। হ্যাঁ লেয়ার জিরোটাকে উপর উঠাই দিব, হয়েছে? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। প্লেসমেন্ট হয়েছে? স্যার এই ছবিটা নিয়ে এসে ড্রাগ করে কি করতে হবে? আচ্ছা আমি আবার দেখাই, লেয়ার 1 থেকে নিচে নামায় দিছে আর কি। আমি না না আবার ওইটা তো জানি, মানে ছবিটা, স্যার ছবিটা নিয়ে আসছে অথবা এরপরে কি অথবা করতে হবে? অথবা অথবা আমি চাইলাম যে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই থাকলো, আমরা এইটা যেটা কাটছি এটাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করে এখানে নিয়ে যাই, এখানে ছেড়ে দিলাম, আল্ট্রা জি শিফট স্যার, ধরে ঠিক বড় করলাম যতটুকু আমার দরকার, যেখানে ইচ্ছা প্লেস করার ওইখানে প্লেস করে দিলাম। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। অথবা আমরা এখানে প্লেস কোনো কিছুই করলাম না, জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, কালারফুল ব্যাকগ্রাউন্ড দিব, সেক্ষেত্রে আমরা কি করব, লেয়ার নিব একটা, ভাই এই যে মানে ছবিটাকে যে আপনি রিমুভ মানে মুভ করতেছেন, হ্যাঁ এটা কিভাবে? এই যে মুভ টুল দিয়ে সিলেক্ট করে মুভ মুভ করতেছি টুল দিয়ে আমরা রিমুভ যখন, করার পরে কি? হ্যাঁ এটা এখন ট্রান্সপারেন্ট হয়েছে, এটা এখন ফ্রি হয়ে গেছে, দেখেন এটা জাস্ট এখন আর এটার সাথে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিছু আচ্ছা নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম টোটালি ফ্রি হয়ে গেছে। কথা বলি, হ্যাঁ ভাই, মুশফিকুর রহমান বলছিলাম। হ্যাঁ ভাই, স্যার ওই যে মেয়ের হাতের ভিতরে একটা কালার আছে, একটু জুম করেন স্যার প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কালারটা আমি কিভাবে করব? প্যান টুলে যাবেন, এই ড্রাগ। আমি তো জাস্ট দেখাই দিয়েছি, আপনারা করার সময় তো নিখুঁত ভাবে করবেন, ঠিক আছে? জি জি, এই যে একটু আগে যে কাজটা করলাম না, ওই যে ভিতরে আর ওই ওইরকম আর কি। হ্যাঁ জাস্ট ওইরকম করে সেম এটা করবেন। ব্রাশ। রাইট ক্লিক, মেক সিলেকশন, 0 বা 1 দিবেন, আচ্ছা 1 এ দিলাম, ডিলিট। ও আচ্ছা এটা কোনটা সিলেক্ট আছে, আবার ওই যে বাইরেরটা সিলেক্ট আছে, কন্ট্রোল শিফট আই দিয়ে আবার ভিতরটা সিলেক্ট করবেন, বাইরেটা সিলেক্ট হয়ে যায় কেন? ওয়ার্ক পাথ সিলেক্ট করো, ওয়ার্ক পাথ সিলেক্ট করো, ও আচ্ছা সেটা ওয়ার হবে। পাথ সিলেক্ট করা, হ্যাঁ রাইট, এখানে আমার লেয়ার জিরোটাই সিলেক্ট করা নাই, ঠিক আছে? এই লেয়ারটাতে সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে? খেয়াল রাখবেন। আবার কন্ট্রোল দিয়ে ডি সিলেক্ট করেন, আবার এটাতে যান, মেক সিলেকশন 1 দিলাম, ডিলিট, কন্ট্রোল শিফট আই, ঠিক আছে? এটাকে কি বলে, ব্যাকগ্রাউন্ড কি বলে, কি রিমুভ। বলে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ক্লিয়ার? এখন একটু আমরা আবার একটু দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে সার্চ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কতটা সেলার আছে একটু দেখেন, এবং কি কতটা কাজ কমপ্লিট করছে, কতটা কাজ আছে এটা দেখেন।
অনেক সেলার হয়ে গেছে। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে দিই। কত আছে দেখেন তো সেলার কত আছে? 73,000 73,463টা। মানে এতজন সেলার, এতটা গিগ আছে, এতটা কাজের ইয়া আছে, তাই না? এখন আমরা দেখি অনলাইন সেলার কয়জন আছে এখন এর ভিতরে। এই ফটো ব্যাকগ্রাউন্ড 4,271 জন অনলাইন এখানে আমার একটা প্রশ্ন। জয়ন্ত সাহা, আচ্ছা হ্যাঁ ভাই বলেন, প্রশ্ন বলেন। প্রশ্ন হচ্ছে যে অনেকে যেমন একটা সাইট আছে রিমুভ বেজি, ওটা দিয়ে মানে পুরো একটা পিকের ইগুলো আপলোড করে অনলাইনে পুরো সবকিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এটার সাথে আর ওটা ডিফারেন্ট, এটা তো আমরা ফটোশপ দিয়ে করা লাগে, আর ওটা তো ডাইরেক্ট সাইটের মাধ্যমে। তো আমরা ওইখানে ওইভাবে করে এইভাবে এর মধ্যে ফাইবারের মধ্যে দিলে হবে না? আপনি যদি মনে করেন যে না না, আপনি যদি মনে না আমি তো ওইগুলো দিয়ে আর করি নাই ভাই, ওটা আপনি ট্রাই করে দেখেন, যদি মনে করেন যে ফটোশপের থেকে বেটার হয় তাহলে আপনি ওটা দিয়ে করেন, সমস্যা নেই। ফটোশপের চেয়ে বেটার হয় ওটা, মানে একেবারে কোনো রকম ইয়ে থাকে না। তাহলে ওটা দিয়ে করেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করতে পারবেন। একটা রোল আপনি একটা লো রেজুলেশন একটা ছবি নিয়ে কইরা দেখেন তো কতটুকু ক্লিয়ার হয়। আবার তো লোগো আসে, ফাইল সাইড দিয়ে কোনো লোগো আসে বড় ওদের। না এটা হবে না ভাই, যদি হবে না, এটা হবে না, সফটওয়্যার দিয়ে হবে না, ওই যে অটো দিয়ে এগুলোর জন্য হাই রেজুলেশন ছবি হইতে হবে, ওটা তখন এটা কাউন্ট করতে পারবে। আর এটা আপনি মানে নিজে করতেছেন, একটা হচ্ছে নিজে করতেছেন, আর এটা তো ডেফল্টলি করবে যখন এখানে রেজুলেশনটা কম থাকবে, অনেকগুলো পিক্সেল দেখা যাবে, ওইটা সে নিতে পারবে না। ফটোশপে আছে এরকম সাবজেক্ট সিলেক্ট। হ্যাঁ হ্যাঁ ইমেজ ট্রেস। ঠিক আছে, দেখেন এখানে তারা এটা 3টা ইমেজ দিয়ে আমাদের গিকটা প্রেজেন্ট করতে হয়। 3টা ইমেজ দিয়ে কি 3টা ইমেজকে আগে সাজাইতে হয় এইভাবে করে, ঠিক আছে? একটা আগে যেটা ছিল, তারপরে যেটা আপনি করছেন, দেখছেন তারা কিভাবে সাজাইছে? দেখেন তার 318টা কমপ্লিট, 2টা অর্ডার এখনো রানিং এ আছে। তারপরে দেখেন আর একটু দেখি, একটু বেশি হিউজ যারা আছে তাদের একটু দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু। হ্যাঁ পছন্দ না হয় তখন কি তারা রিজেক্ট করে দেয়? কোনটা? ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা করলাম, তখন মনে করেন যে এটা ও যে আমার ইয়ার কি কিনবে যে লোকটা, ও যদি পছন্দ না হয় তখন কি রিজেক্ট করে দেয়? পছন্দ না হলে না, রিজেক্ট না, এটা আসলে আপনার কাছে অর্ডার আসবে, হ্যাঁ ওকে দিতে হবে, সে পছন্দ না হলে সে বলবে আরো আরো ক্লিন করতে হবে, আরো এই জায়গাটা করতে হবে, বা ওইরকম আরো আপনাকে অপশন দিবে, টাইম দেওয়া থাকে, ঠিক আছে? একদিনের অর্ডার বা একদিনে, যেমন দেখেন সে 1 থেকে 4টা দিবে, 1 থেকে 10 হার্ড বা নরমাল, মানে বিভিন্ন ক্যাটাগরিতে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অল ফাইল ফরম্যাট, আনলিমিটেড রিভিশন, $5, মানে 10-15টা দিবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার জন্য আর কি, এতটুকু 10টা 20টা এরকম দিয়ে এখানে ডেসক্রিপশন লিখে ভাবে সাজায় আর কি। দেখেন এখানে ওর ওর অ্যাকাউন্ট কবে খুলছে দেখেন, পাকিস্তান কত সালের কততে খুলছে দেখেন তো, মার্চ মাসের হ্যাঁ 2020। তার ভিতরে দেখেন 20টা বেশি দিন হয় নাই উঠতে, কখনো কারো বেশি দিন লাগে না, আবার আবার অনেকদের উঠতেও সময় লাগে। তো এটা আসলে ব্যাপার, কিছু ব্যাপার আছে। দেখেন সে মার্চে মাত্র 2020-এ এবং এর ভিতরেই দেখেন 20টা রিভিউ নিয়ে আসছে। 20টা রিভিউর কাজও যদি মিনিমাম ধরেন $5 করে হয়, 20টাতে কত ডলার হয়? এটা সর্বনিম্ন ধরলাম, তা আরো থাকতে পারে। এই রিভিউ গুলো কি ডলার হিসেবে, হ্যাঁ মানে রিভিউ গুলো কি কাউন্ট, মানে ডলার হিসেবে কাউন্ট হয় রিভিউ মানে আর্নিং এর উপর? রিভিউ গুলো আর্নিং এর রিভিউ গুলো আপনি একটা অর্ডার আছে,
এখানে আবার কথা আছে, অনেক সময় অনেক ক্লায়েন্ট রিভিউ দেয় না, আবার অনেক সময় প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে ক্লায়েন্ট রিভিউর অপশন থাকে, যে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করছেন, ক্লায়েন্টের ফাইল ডেলিভারি দিন, ক্লায়েন্টের ভালো লাগছে, তখন সাথে সাথে আপনাকে একটা রিভিউ দিয়ে দিবে। যেমন দেখেন এটা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ, অন অফ দা পিপল, এটা হচ্ছে রিভিউ, ঠিক আছে, এটা কাজের রিভিউ। এইটা দেখেন, এটাও কাজের রিভিউ। ফার্স্ট সার্ভিস, আই উড অর্ডার এগেইন, সে আবার অর্ডার করবে, মানে এরকম ধরনের রিভিউ। দেখেন এটা থ্যাঙ্কস এগেইন, এটা রিভিউ। এগুলো হচ্ছে ক্লায়েন্টের রিভিউ, এবং কি 5 স্টার করে রিভিউ সহকারে দিয়ে দেয়, যেন অন্যরা অন্য ক্লায়েন্টরা ঢুকলে বা যে কেউ এখন ঢুকলে দেখতে পারে যে এই তার রিভিউ এতটা এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আসলে পরে আরো এটা বিস্তারিত পরে যাব। আচ্ছা এতটুকু তো আরো মোটামুটি কমপ্লিমেন্ট বুঝছি, দিবে আশা করছি। আমরা এতটুকু বুঝছি তো। জি ভাই, এতটুকু বুঝতে পারছি। আচ্ছা এখন যদি আমি একটু কার মাইকটা একটু বাজতেছে, অফ করেন। নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নেওয়ার পর আছে, নতুন লেয়ার তো আমাদের নেওয়া লাগে না, আমরা চাইলেই এটা দিয়ে করতে পারি। ধরেন এটাতে একটা কালার দেই, কালারটা ভালো লাগে না, এটা দেই। আলটা ধরে দিয়ে দিচ্ছি। মানে এখানে যদি আলটা ছাড়া আমি ডিরেক্টলি ওইখান থেকে ধরে টান দিয়ে স্পেস মানে দিয়ে দিই তো মানে ওইটাই চলে পুরোটাকে। আসবে, চলে ওইটাই চলে আসবে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। আমরা একটু কালার গুলো দিই, এক একটাতে এক এক কালার দিই। সো কতগুলো ফটোশপে না রঙের যে জিনিসটা ওটা সিলেক্ট করে ক্লিক করলে রংটা এসে পড়ে। তো আমরা আলটাটাকে জি জি, স্পেস দিয়ে আর কি করি, কন্ট্রোলটাকে স্পেস করি। বুঝি নাই। মানে অনেকগুলো ফটোশপ আছে যেগুলো করতে মানে কালারের একটা থাকে, ওটা ক্লিক করলে কালারটা বসে পড়ে। হ্যাঁ এটা ইলাস্ট্রেটরে আছে, প্রপার্টিজে প্রপার্টিজে এটা শুধুমাত্র ইলাস্ট্রেটরে আছে। আচ্ছা এখন একটা কাজ করি, দেখেন এইখানে দুইটা টুল আছে। কি টুল আছে? সিলেকশন টুল বলে এটাকে, প্যাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। কি আছে? প্যাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এই দুইটার কাজ কি দেখেন। প্যাথ সিলেকশন টুল তার মানে কি সে প্যাথ সিলেকশন করতে পারবে, তাই না? প্যাথ সিলেক্ট করতেছে, দেখছেন? আচ্ছা এখন যাই আমরা ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা দেখেন এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করছি, এটাকে শিফট ধরে এখানে টান দিছি, এরকম হয়ে গেছে, ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি আবার এই এটাকে সিলেক্ট করি, ধরেন আমি আবার এই লেয়ারটাতে সিলেক্ট করি, মুভ টুল দিয়ে এই লেয়ারটাতে সিলেক্ট করলাম। এখন আমি আবার ডিরেক্ট, কি আছে এটা? ডিরেক্ট সিলেকশন টুল। এটার এই অংশটাকে শিফট ধরে যদি দেই আমরা, তাহলে এটা সমান হবে, ঠিক আছে। বা এইখানে এতটুকু রাখলাম, বা যেভাবে ইচ্ছা আমাদের মন মতো করে দিয়ে দিলাম এতটুকু, ঠিক আছে। এটা তো ওই পাশে দিলে দেখা যাবে না, কারণ ওই পাশে আমাদের ইয়াটা আছে, মানুষটা আছে। আর শিফট ধরে এখানে এভাবে দিলাম, ঠিক আছে। তারপরে আরেকটা কাজ করি, আবার ধরি, ধরেন এটাকে এদিকে ছোট করলাম, এদিকে দিলাম, এদিকে একটা কালার দিয়ে দেই। এটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেকশন করছেন? হ্যাঁ, এটা মুভ টুল দিয়ে না? না এটা তো মুভ টুল দিয়ে এখন সরাচ্ছি। আপনি সিলেকশন করছেন তো ডিরেক্ট দিয়ে। হুম, এখন দেখেন আমি এটাকে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এইটাকে আমি দিলাম এরকম। আবার এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এইটাকে শিফট ধরে এখানে দিলাম, এই মাথাটাকে এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে।
এখন আমরা কি করব, আমাদের একদম শেষের যে জিরো লেয়ারটা এটাকে সবচেয়ে উপরে দিব, এক এক টানে মানে এক ক্লিকেই এটা সবচেয়ে উপরে চলে আসবে। কিভাবে? কন্ট্রোল শিফট কন্ট্রোল থার্ড শিফট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এন্ড ইন ইন, ঠিক আছে, এই দেখেন চলে আসছে, চলে আসছে না? বুঝছেন কিনা বলেন তো? মানে ভাই কন্ট্রোল এটা কিভাবে করছেন আরেকবার দেখান তো। কোনটা? ওই যে আপনার ভাই জিরো ছবিটা লেয়ারটা উপরে উপরে এটা তো বুঝছেন, এতটুকু তো বুঝছেন, এতটুকু তো কারো জি সমস্যা জি নাই, হ্যাঁ? জি বুঝছি। ওকে, এবার দেখেন না, এটা ভিতরে থাক না, উপরে চলে আসো, এখানে থাকো। আচ্ছা, এইটাকে এখন আমরা দেখেন, স্যার এই জায়গাতে কিভাবে আপনি উপর নিচে করলেন? ওই যে ওই যে মানে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে ডিরেক্ট সিলেকশন, আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই পয়েন্টটা সিলেক্ট করব। দেখেন এই এটার কালারটা দিব আমি, ধরেন ওই এই কালারটা দিয়ে দিই, এই কালারটা দিব, এই কালারটা দিব, আই ড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করব, আই ড্রপার দিয়ে দেখেন এটা এই কালারটা এখানে চলে আসছে। এখন আমরা কি করব, আলট্রা ব্যাক স্পেস, হইছে? দেখেন তো এইভাবে থাকলে ভালো হইতো না? এইটাকে আমরা আবার সিলেকশন করে একটু এই জায়গাটাকে একটু মুভ করে দিই, এই অ্যাঙ্কারটাকে, তাহলে এটা ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে না? জি জি ভাই। খুব সুন্দর লাগতেছে। স্যার আর কি করা যাইতে পারে? ভাইয়া আমরা যখন কাজটা করব ছবির যে যে মেয়েটার লেয়ারটারে যদি লক করে দিই তাহলে সিলেকশন করার সময় এটা তো আর সিলেক্ট হবে না, না? না, লক করে দিলে ওই জায়গায় এটা লকই থাকবে। ভাইয়া এই যে শিফটটা সরি নিচের লেয়ারটা যখন উঠাবো তখন কি একটু কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট? হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা এরকম কিভাবে করছি বলতে পারেন? না স্যার বলেন। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটাকে সিলেক্ট করে তারপরে ওই যে ওই আপ ডাউন সুইচ গুলা টিপছেন। রাইট, এক্স্যাক্টলি। দেখেন, ধরেন আমি এখানে একটা নিলাম এটুকু, ঠিক আছে, এখন আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আছে অ্যাপ্লাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে, এটা দিয়ে একটা অ্যাঙ্কার, এটাকে বলে এইটা একটা অ্যাঙ্কার পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অ্যারো কি আছে, অ্যারো কিটা ডাউনের দিকে দিয়ে দিলাম, গুনে গুনে দিবেন, তাহলে হিসাব থাকবে, এই পাশে সমান হবে, ওই পাশে সমান হবে, আবার এই পাশে দিলাম, ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ, কিবোর্ড থেকে কি করেছেন? কিবোর্ড থেকে আমাদের অ্যারো কি, অ্যারো চিহ্নগুলো আছে না, অ্যারো ডাইনে বামের উপরে নিচে, আপ ডাউন। আপ ডাউন, হ্যাঁ। হ্যাঁ, ওই অ্যারো অ্যারো দিয়ে করছি।
পাইছেন? হ্যাঁ, স্যার আপনার মনে হয় নেটের সমস্যা হতে কার? বুঝি নাই কথাটা ভাই। আপনার না ঠিক আছে কিভাবে যেন আসছিল একটু আগে না না ঠিক আছে স্যার বুঝি নাই কি সমস্যা হয়েছে? না ঠিক আছে ভাই হয় নাই এটা সিলেক্ট করবেন, আবার এটাতে যাবেন, এই পয়েন্টটা সিলেক্ট করবো, এই পয়েন্ট একটু ওইদিকে চলে গেছে, এটাকে শিফট ধরে আমি এখানে নিয়ে আসবো, একটু মিলাই দিব, তাহলে ভালো লাগবে না? এখন আমরা চাইলে এখানে ট্যাক্স ইউজ করতে পারি, ধরেন ট্যাক্স ইউজ করব, সেক্ষেত্রে আবার ক্লিক করলাম, টাইপে ক্লিক করলাম, আর এইখান থেকে কালারটা আমরা আইড্রপার দিয়ে, আচ্ছা পরে এটা কালারটা দিয়ে দিব, ধরেন এটা দিলাম, এটার কালারটা যত সম্ভব আমি যদি এইটাতে লিখি সেই কালারটা যদি আমি এই কালারটা দিই তাহলে ভালো লাগবে, তাই না? আমি এই কালারটা নিয়ে নিলাম টাইপে। তারপরে বোল্ড আছে, কি লেখা যায় এখানে বলেন তো? ভাই টাইপে কালারটা কিভাবে আইড্রপার দিয়ে ইয়ে করছেন? আচ্ছা একটু আবার দেখাই, জাস্ট আমরা টাইপ টুলে ক্লিক করব, দেখেন এখানে কালারটা চলে আসে, তাই না? এখানে এটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে কালার পিকার চলে আসে, এটা দিয়ে আমি যেখানে দেখেন আইড্রপারটা অটোমেটিক্যালি চলে আসবে, যেখানে যে কালারটা দরকার আমার, আমি এখন এই জায়গাটাতে লিখবো, তার মানে কি এই জায়গাটাতে লিখতে হলে আমি তো এই কালার দিয়ে লিখলে হবে না, আমাকে একটু ডিফারেন্ট কালার লাগবে না? সেই ক্ষেত্রে আমি এই কালারটা পিক করলাম, তাহলে এটা ভিতর দিয়ে লেখা যাবে, মনে হবে যে একটু ভিতর থেকে ওই লেখাটা দেখা যাচ্ছে, তাই না? এই কালারটা এই জন্য নিয়ে নিলাম। এখন আমি এখানে টাইপ করলাম, আমরা একটু ক্যারেক্টার প্লেটে চলে যাব, ক্যারেক্টার প্লেট, উইন্ডোজ থেকে ক্যারেক্টার প্লেট নিয়ে আসবো, হ্যাঁ? ওকে, আমরা এখানে ফন্ট দেই, সাইজ দিলাম 70, তো বেশি বড় হয়ে গেল না, 40, ওটা তো ছোট করলে ফেলবে ভাই। কাজ করি আমরা 2 লাইনে দিই, তাহলে আমরা এটাকে 2 লাইনে দিয়ে দিই, ইন্টারপ্রেস করলাম। আচ্ছা এইখানে একটা কাজ করতে হবে, কি আমাদের প্যারাগ্রাফে যাইতে হবে, প্যারাগ্রাফ থেকে আমরা এইটাকে মানে অ্যালাইনটা জাস্টিফাই অ্যালাইন সেন্টার করে দিব, তারপরে এটা দিতে পারি অথবা এটা না, আচ্ছা এটা দিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখেন এইটা থেকে এটার স্পেসটা একটু বেশি মনে হচ্ছে কিনা বললাম তো, একটু বেশি বেশি মনে হচ্ছে না? একটু আরেকটু কমাই দিলে ভালো লাগবে না? জি কমে যাচ্ছে। জি 3, সরি মাইনাসের ইয়ার দিকে দিব, অটো দিলে এতটুকু আসে, আমার ফ্রন্ট সাইজ যদি এত হয় তাহলে এটা দিব 30 দিলাম, এখন ঠিক আছে না? জি এখন ঠিক আছে একটু এখন ঠিক আছে না? এখন চাইলে আমরা কিন্তু সিলেকশন, একটা মিনিট,
আচ্ছা, এটা এই রাস্তা করতে হবে, আচ্ছা থাকুক এখন। এতটুকু বুঝছেন তো সবাই? জি ভাইয়া। স্যার আচ্ছা, আরেকটা কাজ করবো এখন। এইখানে আমরা কি করতে পারি? আচ্ছা, এতটুকু সবাই কি দেখবেন নাকি এতটুকু থাকবে? ভাইয়া এতটুকু থাক, আজকে অনেক বেশি হয়েছে। দেখান আরেকটু। না না, এতটুকুই থাকুক। জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ পেন টুলের কাজ আজকে আমরা আরে একটু কাজটা করে দিলে মানে শেষ করে দিলে ভালো হতো। এই কাজটা জি স্যার, আরো কিছু থাকলে দেখাই দেন একবারে, ওকে, সমস্যা নেই। বেশি হয়ে যাবে না তো আবার? ভাইয়া হ্যাঁ, না ভাই বেশি হবে না ভাই, ঠিক আছে। জি বলেন। আপাতত এতটুকু থাক, নামাজের পরে আপনি না হয় আবার নতুন কিছু দেখাবেন। নতুন কিছু না, একদম টোটালি ক্লিয়ার। এতটুকু শেষ করে ফেললে আসলে ভালো হতো মনে হয়। আচ্ছা, এই নরমাল একটা জিনিস দেখাই, জাস্ট নরমাল জি একটা। দেখেন। ধরে নিলাম আমরা, ঠিক স্যার, একবার শেষ করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক বলতেছি আছে থাকুক। একবার শেষ করে দিন। না ঠিক আছে, জি এটা ভাই এতটুকু দেখেন। পর্যন্ত থাকুক, আমরা নেক্সট আরেকটা দেখাবো। এতটুকু পর্যন্ত থাকুক, হ্যাঁ। এখানে আজকে কি কি কাজ করলাম বলেন তো? ক্লিপিং পার্ট, ব্যাকগ্রাউন্ড ফ্রেম। ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ইমেজকে আমরা ইফেক্ট থেকে, ফিল্টার থেকে ব্লার, গ্রেশিয়ান বা যে কোনো একটা অবজেক্টকে ব্লার করার এটা শিখলাম। তারপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা শিখলাম, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যেই ইমেজটাকে আমি কোনো ডিজাইনের ভিতরে বসাইতে চাই সেটাকে কিভাবে বসাবো এবং কি ওটাকে কিভাবে ডিজাইন করব। ক্লিয়ার? আচ্ছা স্যার, সামনে কি আরো কিছু দেখাইবেন আজকে, নাকি আজকের এটা কি হোমওয়ার্ক থাকবে? আমার তো চাইছিলাম আরেকটা কাজ দেখানোর জন্য, আরেকটা কাজ ঠিক আছে, দেখেন দেখেন আরেকটা কাজ ভাইয়া দেখাই। দেখাই শেষ করে দেন, আমরা দেখাই। স্যার দেখাই দেন। আচ্ছা, ওটা বেশি ইয়া না, বেশি একদম ইজি, আমরা আগের কাজের সাথে একদম দেখেন। মিল জি আছে, ভাই ঠিক আছে। দেখেন। সমস্যা নাই স্যার, স্যার এমনি আছে আরো সব কিছু। আমরা একটা নতুন একটা পেজ নেই, বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ? নাকি এটা নামাজের পরেই দেখাই? ভাই নামাজের পরে দেখালে ভালো হবে। ওকে, এতটুকু থাকুক, তাহলে নামাজের পরে শেষের দিকে দেখাবো আমরা, হ্যাঁ ওই কাজটা। বেশিক্ষণ লাগবে, এটা আপনারা পারেন। আচ্ছা পারেন যেহেতু, আমি একটা জিনিস দেখাই দিই, ওইটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট একটু দেখাই দিই এটাতে, হ্যাঁ। ধরেন আমি এখানে একটা আপনার ইমেজ ইউজ করব, ঠিক আছে। এটা আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। কেটে দিয়ে আমরা রাউন্ড ভাই রেক্ট্যাঙ্গেল টুল এটা নিলাম, কিভাবে কাটছেন? জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিছি, এতটুকুই, ঠিক আছে। রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, মাইকটা অফ করে দেন ভাইয়া। এখন একটা নিব, কি জানি বলে, আপনার একটা ইমেজ ওপেন করব, ধরেন এটা নিলাম, এটাকে টেনে আমি এখানে, আমি জাস্ট এটা দেখাইতেছি, ঠিক আছে। আপনারা এটা কি করবেন ওটা আমি দেখাই দিব, স্যাম্পল দিয়ে দিব এটা। আচ্ছা, একটা কাজ করি আমরা, ছোট করেই নেই। আমাদের ক্লিপিং মাস্ক করতে হলে আমাদের কোন অবজেক্টের উপরে থাকতে হয় বলেন তো? ছবির অংশটা উপর থাকতে হবে। ছবি থাকবে উপরে আমাদের, আর ইয়াটা থাকবে নিচে, ঠিক আছে। ছবি থাকবে কই? উপরে। উপরে থাকবে। তারপর আমরা এখান থেকে, কোত্থেকে, ইমেজের লেয়ার থেকে রাইট ক্লিক, ক্লিপিং মাস্ক, ঠিক আছে। ঠিক আছে কিনা বলেন তো? জি স্যার। জি স্যার ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এটা বসাইলাম এই জায়গায়, এখন এটাকে আমরা আরেকটা নিলাম,
প্রথমে একটা কপি করে নেওয়া দরকার ছিল। আচ্ছা নিচ্ছি না। আমরা এটা কি করব এখন? ফিল কালার দিব না, কি কালার দিব? স্টক কালার। স্টক কালারে আমরা এই কালারটা দিব না, আমরা এখান থেকে আইড্রপার দিয়ে এই কালারটা পিক করলাম। ও সরি, এইটাতে ক্লিক করলাম। এইখান থেকে আমরা স্যার প্রথমে তো আছে কালারটা, বুঝি নাই। রিসেন্টলি ইউজড প্রথমের পরেরটা কালারটা আছে, কিন্তু যে আপনি যে কালারটা সিলেক্ট করছেন ওই কালারটা আছে প্রথমে পরে। এই যে এটা হ্যাঁ হ্যাঁ রিসেন্টলি ইউজড কালার। হ্যাঁ আমরা একটু এটাকে ট্যান দিই, চলবে না? ট্যান দিলে ঠিক আছে। আচ্ছা হবে। ওকে, আমরা এটাকে আর ই করলাম না, এটাকে সিলেক্ট করে এটাকে একটা পাশে দিয়ে দেখি। ঠিক আছে, এটা একটা দিলাম। সেম ভাবেই আরেকটা নিয়ে নিব। ঠিক আছে, আপাতত একটাই থাকুক। আর এইখানে এটাকে তাহলে আমি একটু আরেকটা নিয়ে নিই, যেটা আলটা ধরে আরেকটা নিয়ে নিই, নিয়ে এটাকে একটু অন্য কালার করে দিই। হ্যাঁ, এটাতে একটু কালারটা দিব, কালারটা এটা থাকুক কালার। হ্যাঁ ঠিক আছে, কালারটা ভালো ভালো লাগতেছে কিনা? এই কালারটা আরেকটু ডার্ক দিলে ভালো লাগবে। এটা ঠিক আছে না? এটা আমাদের আর্টবোর্ডের সাথে মিলে গেছে কালার। ওকে, এই কালারটা মিল পাইতেছি না এটা। আচ্ছা, আমরা একটু প্যান আইড্রপার দিয়ে একটা কালার এখান থেকে নিই। কোন কালারটা? নেভি ব্লু দিয়ে দেন ভাই, নেভি ব্লু। না ভাই, ব্লু দিলে তো আর হবে না, আমার কালার মিল রাখতে হবে। যদি এই কালার দিই সেক্ষেত্রে তো ভালো লাগে, স্ট্রোকের সাথে মিলে যাবে, স্ট্রোকের সাথে মিলে যাবে। তাহলে আমার ওই এটার কালারটার ইয়াটা করে দিই, চেঞ্জ করে দিই। কি বলেন? এই যে এটার যে বর্ডারটা দিলাম না, এটার বর্ডার কালারটা অ্যাশ কালারটা দিয়ে দিই, তাই না? জি ভাই, জি। এটার কালার অ্যাশ কালারটা কোনটা ইউজ করছি আমরা? এটা না, আরেকটু এইটা না, জি জি। এইটা। আচ্ছা গেল এটা। এটা তো ক্লিয়ার হয়েছেন তাই না? আচ্ছা এখন দেখেন, টাইপ টুল নিলাম। টাইপ টুল নিয়ে আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, ক্লিক ছাড়লাম না কিন্তু, ঠিক আছে, জাস্ট ড্র্যাগ করে দিলাম। ঠিক আছে, ফ্রন্ট সাইজ দিলাম 12। তারপরে আমরা একটা কপি নিয়ে আসবো, যে অটো টেক্সট মানে লোরিয়াম, অটো টেক্সট কি যেন থাকে না, এটা অটো টেক্সটের এটা কি যেন থাকে, অটো টেক্সটের ইয়াটার নাম যেন কি থাকে, কারো জানা আছে? আচ্ছা অটো কি টেক্সট ভাইয়া? লরেম ইপসাম, হ্যাঁ। এটা যাবেন, এখান থেকে অটো টেক্সট দিলেই এখানে অটো, এটা কিন্তু আপডেট ভার্সনে কিন্তু চলে আসে। ঠিক আছে, যাদের একটু 19 বা 20 এগুলাতে অটো টেক্সট চলে আসবে অটোমেটিকলি। সেটা কপি করবেন, কপি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট হয়েছে কিন্তু, তাই আমাদের কালারটা একটু ওই কালারটা দিয়ে দিই, কালার পিক করে। ওকে, আচ্ছা সিলেক্ট করি নাই, কন্ট্রোল অল, একটা মিনিট, মুভ দিয়ে সিলেক্ট করে নিই। ভাই কন্ট্রোল অল মানে অল্টার? না না, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হবে আর কি, টেক্সটটা অল সিলেক্ট হবে। আচ্ছা
আর অথবা আমরা মুভ টুল দিয়ে সিলেক্ট করে তারপর এখানে কালারটা দিতে পারি। যাই হোক, কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, তারপর আমরা কালারটা দিতে পারি আর কি। এটা আবার হ্যাং করলো কেন? আপডেটটা দিতে হবে 21 না 21 দিয়ে দিব। ভাই গতকালকে আমাদেরকে কিছু ফন্ট দিবেন দিছিলেন? কোনটা? আমি তো ভাই দেখি না, আমাদের বলছিলেন কিছু ফন্ট দিবেন। ফন্টের লিংক, হ্যাঁ। ফ্রন্টের লিংক না, ফ্রন্টের নামগুলো বলে দিই, আপনারা লিংকও দিব কি কি জায়গা থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, কিভাবে ডাউনলোড করতে পারেন, এটা শেষের দিকে একটু মনে করে দিও ভাই, হ্যাঁ। তবে আমাদের যখন এই কাজটা করতে যাব সেই ক্ষেত্রে আমরা কয়েকটা মানে এই টাইপের কাজের জন্য কিছু সচরাচর কয়েকটা অ্যাভেলেবেল ফন্ট আছে, এগুলা সবাই কালেক্টে রাখবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, কালারটা আমরা দিলাম এই কালারটা, ওকে। আচ্ছা, এখানে একটা কাজ দেখেন, আমি এটাকে যদি এইভাবে বাড়াই, দেখেন আমার ট্যাক্সের রেশিওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ জি ভাই। স্যার এখন এদিকে বাড়াইলাম, দেখেন এটা রেশিও নষ্ট হয়ে যাচ্ছে। তো বলেন তো, এটাকে যদি আমি রেশিও নষ্ট করা ছাড়া ওই পাশে বাড়াইতে চাই তাহলে কিভাবে করব? ভাই শিফট ধরে বাড়াতে হবে। শিফট ধরে বাড়াইলাম, দেখেন আমার রেশিও নষ্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল শিফট ও অল্টার শিফট। অল্টার শিফট, আল্টা শিফট ধরবো, দেখেন তো ভাইয়া। হ্যাঁ ভাইয়া ডান পাশের নিচে যে কর্নারটা আছে অ্যাঙ্কর পয়েন্ট, ওখানে বলেন, একটু বলেন তো আমাকে। না ভাই, ওই যে ক্যারেক্টার আছে না, ওইখান থেকে স্পেশাল একটা আছে টি টি, ওইখানে থেকে বাড়ানো হচ্ছে তো ভাই। এখান থেকে জি জি, পরেরটাতে এটাতে। আচ্ছা, জি দিলাম। এখন যদি বাড়াবো ভাইয়া, বলেন। ভিএ নামে একটা আছে না, ভিএ, হ্যাঁ, ওইখান থেকে পয়েন্ট একটু বাড়াবে, ভিএ। এটা জি জি, একটু বাড়ায় দেন তো ভাইয়া। না ভাই, এটা হবে না। এটা লাইন স্পেসিং, এটা তো। হ্যাঁ, বলেন তো ভাই, কর্নার ধরে কর্নার থেকে শিফট ধরে আমার কর্নার কাছে থেকে মনে হয় কর্নার দিলাম তো, ধরে। এই যে আমার লেখার ফ্রন্ট সাইজও বড় হয়ে যাচ্ছে, এই দেখেন 21 হয়ে গেছে। আচ্ছা তাহলে ভাই আপনি বললে দেন। কি বলেন ভাই তাহলে অ্যাকচুয়ালি বলুক। হ্যাঁ, মোটামুটি অনেক এক্সপার্ট আছে অনেক, আমি বলি একটু, কে বলবেন? অনেকে তো আলামিন তো চেষ্টা করলো। ফেরদৌস স্যার, আপনি বলেন তো। আচ্ছা ভাই, এখানে করতে হবে কি ভাই? আমি বেসিক্যালি এটা আরেকটু বুঝতে চাইতেছি, কি করতে চাইতেছেন? আমি ফন্ট সাইজ ঠিক থাকবে আমি যখন এটা টান দিব তখন দেখবেন যে এটা পুরাটা এক লেখা, মানে লেখাটা লাইনটা শিফট ধরে টান দেন। হ্যাঁ, শিফট ধরে। হ্যাঁ, শিফট ধরে টান দিলাম তো, কি হলো? হচ্ছে না। আচ্ছা ভাই, একটু ক্লিক আমি করুন তো। আমি এক্স্যাক্টলি কি বুঝাইতেছি আমি বলি। হ্যাঁ, এখানে একটা জিনিস বুঝাইতে আমি চাচ্ছি একটু যে বুঝতে পারছি। টুল দিয়ে টান দিতে হবে, মেবি টেক্সট টুল দিয়ে টান দিতে হবে। না ভাইয়া, আমি বুঝতে পারছি, এটা মাইক্রোসফট ওয়ার্ডে আমি করতে পারি, এখানে হবে কিনা জানি না। প্রথমে টেক্সটে ক্লিক করেন, টেক্সটে ক্লিক করে এটা টেক্সটগুলো মার্ক করে নেন। হ্যাঁ হ্যাঁ, টেক্সট কন্ট্রোল এ তে চাপ দিয়ে সবগুলো মার্ক করে নেন। করলাম। তারপরে ভাইয়া উইন্ডোজ স্পেস না জানি ভাই, কন্ট্রোল স্পেস দিলে লেখাগুলো ভেঙে যায়। ঠিক আছে, মানে দেখাই আমি দেখলাম। আচ্ছা, কি কাকে যেন বললাম? ফেরদৌস স্যার, আপনি বলতে পারেন? টেক্সট, আচ্ছা, আমরা টেক্সট যখন নিব, দেখেন এখানে একটু কি অবস্থা করতেছে কেন?
শিট। আচ্ছা এতক্ষণে আইছে। দেখেন এটা ট্যাক্সে আবার ক্লিক করব, আমরা ট্যাক্সে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করব। এখন আমি এটা বাড়াই। ক্লিয়ার? দেখেন এখন সব রেশিও ঠিক আছে, দেখেন লাইন ওয়াইজ বাড়তেছে। আবার একটু দেখান না, আবার দেখান। আচ্ছা এতক্ষণে কে জয়েন করার চেষ্টা করতেছে? আচ্ছা আবার দেখাইলাম। আমরা জাস্ট এতটুকু প্রথমে ড্রাগ করে এতটুকু নিলাম। আমরা আবার টি তে এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে আমরা এটাকে মুভ করাইতে পারতেছি। এবার আমরা এতটুকু দরকার নেই, আমাদের এতটুকুই রাখলে চলবে, কারণ এখানে আমাদের বা এটা নিচে দিয়ে গেল সমস্যা নেই। হাত আমাদের মানুষটাকে উপরে উঠাই দিব, তাহলে ভালো লাগবে, তাই না? আচ্ছা এখন কথা হচ্ছে এটাকে, এখানে দেখেন স্পেস কিন্তু অনেক স্পেস হয়ে গেছে আমার ট্যাক্সের ভিতরে, তাই না? দেখেন তো কেমন বিশ্রী অবস্থা দেখা যাইতেছে না? নাই কিছু অ্যালাইন নাই, এখানে স্পেস। একটা জিনিস মনে রাখবেন, সবাই জিনিসটা একটু কথাটা শুনেন। এখানে আমাদের ট্যাক্সের সাইজ যত দিব, ট্যাক্সের সাইজ যত দিব, স্পেসটা তার 1.5 গুণ হবে। কি হবে? স্পেসটা তো 1.5 গুণ। আচ্ছা 1.5 গুণ হলে আমি যদি আমার ট্যাক্স সাইজ 12 দেই, তার 1.5 গুণ কত হয়? 27, 30। 30 হবে? কিভাবে? না, 12 দুগুণে 24, 24 হলে তো 18 18 ডাবল হয়েছে 24, তাহলে কত হবে? 1.5 গুণ কত হবে? 18 18 18 18। আমি এখানে 18 দিব। আমার সাইজ যত থাকবে, আমার ফ্রন্ট সাইজ যত থাকবে, এই জিনিসটা মাথায় রাখবেন। ফ্রন্ট সাইজ আমি অলওয়েজ যখন মানে কখনোই মানে যখনই আমরা এরকম ট্যাক্স নিয়ে কাজ করব বা এরকম ডিটেইলস ডেসক্রিপশনে এরকম ট্যাক্সটা লিখবো, তখন আমার ফ্রন্ট সাইজ যদি 14 দেই, তার 1.5 গুণ দিব। যত দিব তত 1.5 গুণ হবে এই জায়গায় স্পেসটা। মনে থাকবে? মনে থাকবে কিনা বলেন তো? জি স্যার। ওকে। আচ্ছা এখানে আমরা স্পেসটা দিব। এটা হচ্ছে স্পেস, যে আমার ভাইয়া কতটুকু স্পেস হবে। স্পেসের 1.5 গুণ হবে নাকি? ফন্ট স্পেসের 1.5 গুণ সাইজটা না, ফ্রন্ট সাইজের 1.5 গুণ। ফ্রন্ট সাইজের 1.5 গুণ হবে। মনে থাকবে? এটা হচ্ছে তো কালার, এটা জানেন। আচ্ছা আমরা এখন প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফ থেকে অ্যালাইন করব। এটা দেখেন অ্যালাইন কোনো কিছুই ঠিক নাই। আমরা কি অ্যালাইন করব? জাস্টিফাই, এটা করব, জাস্টিফাই অ্যালাইন লেফট। ঠিক আছে? তার মানে কি এখান থেকে এইভাবে রাখবো না? কি বলেন? আর কখনো এইভাবে উঠে দেখেন, উঠে দিয়েছি, দেখছেন কেমন হয়ে গেছে আমার লেখার রেশিওটা নষ্ট হয়ে গেছে। তখন আমরা এটাকে উঠে দিতে হলে ট্যাক্সে ক্লিক করব, তারপর এটা ক্লিক করব। এখন আমরা এটাকে উঠাইতে পারবো। এতটুক দিয়ে দিলাম। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এটা অ্যালাইনটা এই অ্যালাইনে রাখি, তাই না? একটু নিচে নামাই দিই। এই হইলো। আর এখানে একটা টাইটেল দেওয়া দরকার হলে আমি এই টাইটেলটাকে আবার কপি করে, আলটা ধরে কপি করে ওই দিকে একটা দিয়ে দিলাম। এটা এক লাইনে করে দিয়ে দিলাম। আলটা ধরে কপি করলাম, বা এটাকে এক লাইন করে দিয়ে দিই। বিউটিফুল বাংলাদেশ, এটা এক লাইনে থাকবে এই জায়গায়। আর ছোট করে দিব, আর এটাকে একটু ধরে আমি উপর উঠাই দেই। এটাকে লক করে ফেলি আগে। সেন্টার আছে, এটা সাইজটা একটু কমাই দেই, 30 দিয়ে দিই। ওকে। আর একটা কাজ বাকি আছে কি? এটাকে কই নিতে হবে? উপরে উঠাইতে হবে, তাই না? স্টার্ট, সরি, ইন্ট। ঠিক আছে? এই আর লেখার কালারটা কি করব? কালার কি এটা রাখবো? না, হোয়াইট দিয়ে দেন। হোয়াইট দিয়ে দিব? কেমন লাগতেছে না হোয়াইটটা?
হোয়াইটটা কেমন দেখা যাবে? ভালো লাগতেছে না, তাই না? আমাদের জি যে জি। এর কালারটা ছিল আগেরটাই ভালো। আগেরটাই ঠিক আছে, এটাই ভালো চলবে, সমস্যা নেই। জি কালার উপরে হয়েছে তো তারপর বোঝা যায়, ঠিক আছে, এনাফ। তাহলে বুঝে গেছে কাজটা ছিল এতটুকুই জি আপাতত। জি স্যার। স্যার, বুঝা ভাই এদিকে এই যে মানে হ্যাঁ হাতটা যে মানে লেখার উপরে আসছে, এতক্ষণ তো এটা নিচে ছিল, লেখাগুলো উপরে ছিল। হুম এটা কিভাবে করছিলেন মানে লেখাগুলো নিচে? এটা আমি এই মানুষটাকে সবচেয়ে উপরে নিয়ে আসছি, দেখেন নিজে সবার উপরে চলে আসছে এটা। ও আচ্ছা আচ্ছা, লেয়ারটা। হ্যাঁ লেয়ারটা। টেক্সট লেয়ারকে নিচে নিয়ে গেলেও তো হয়। হ্যাঁ আবার টেক্সট লেয়ারটাকে আর নিচে নিয়ে গেলেও হবে, আচ্ছা আচ্ছা, আমরা যেভাবে লেয়ার। ইচ্ছা করতে পারি, মানে আমরা লেয়ারটাকে ভাইয়া উপর নিচে করলে হবে। হ্যাঁ ভাইয়া। ফাইবারের যদি আমি গ্রাফিক্সের জন্য অ্যাকাউন্ট খুলি তাহলে সেটা কি মানে নিউ ডিভাইস হতে হবে? মানে মনে করেন যে ওই ডিভাইসে অন্য একটা অ্যাকাউন্ট খোলা আছে না অলরেডি, না দুইটা কখনোই কি? হবে না এটা, না না কখনোই এই কাজটা করুন না, ফাইবারে এই কাজটা কখনোই করা যাবে না, ঠিক আছে? একই পিসিতে একই নেটের আন্ডারে বা একই পিসিতে দুইটা আইডি লগইন চেঞ্জ করে কখনোই করা যাবে না, সাথে সাথে দুইটা আইডি ব্লক হয়ে যাবে। ও মাই গড, আচ্ছা ভাইয়া ঠিক আছে। এরকম প্রবলেম থাকলে বলে নিবেন। মানে শুধু কি ফাইবারের জন্য নাকি সব মানে আপওয়ার্ক তারপর না এটা ফ্রিল্যান্সার.কম? না না এটা ফাইবার আর আপওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনি একই সাথে দুইটা করতে পারবেন না। তবে হ্যাঁ এখানে হয়তো করা যাইতে পারে যদি আপনি দুই ক্যাটাগরির দুইটা ইয়ে থাকে, অ্যাকাউন্ট থাকে হয়তো, এটা জানি না, তবে আমি শিওর না, তবে মানে আমার ধরেন মনে একটা হয় না ডিজিটাল মার্কেটিং এর আর একটা গ্রাফিক ডিজাইনের জন্য। এরকম হইলে হয়তো হইতে পারে, বাট আমি শিওর না, আচ্ছা, বা এটা ঠিক আছে। আমার না করাটাই দরকার, শুধু একটা পিসি থেকে আমরা একটাই চালাই, সমস্যা কি? আর এমনও কি আপনি এই কাজটাও করবেন না যে আপনি যে পিসি গুলাতে ইউজ করেন এই পিসি অন্য কোনো নেটের আওতায় নিয়ে, বা আপনি যে সবসময় যে নেট চালান ওইটা দিয়েই করবেন, বা আমি গেলাম ধরেন আমি আজকে আমার বাসায় এইখানে উম, আমার নেটে ইয়ে করতেছি, আমি আবার আরেক এক ফ্রেন্ডের বাসায় গেলাম, ওইখানে যে আমার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন দিলাম, এই কাজটা কখনো করবেন না, ঠিক আছে? অলওয়েজ আপনার পিসি বা ল্যাপটপ বলেন বা মোবাইল বলেন ওই ডিভাইস গুলোতে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, অন্য কোনো জায়গায় অ্যাক্টিভ করবেন না, লগ ইনটা করবেন না, ঠিক আছে? আচ্ছা আমার জি। এতটুকু বোঝা হয়েছে, আজকে আমাদের এতটুকু পর্যন্ত থাকবে, হ্যাঁ ভাইয়া নামাজ। হ্যাঁ হ্যাঁ ব্রেক, আমাদের 10 মিনিটের ব্রেক নিলাম, হ্যাঁ ভাই আজকে তো আর দেখাবেন না, এগুলো কি ওকে হোমওয়ার্ক স্যার। থাকবে? হ্যাঁ হ্যাঁ এগুলাই হোমওয়ার্ক থাকবে, আর এটা থেকে হোমওয়ার্ক থাকবে, আর আপনারা এখন প্র্যাকটিস করবেন ভাইয়া সবাই। হোমওয়ার্ক গুলো আমাদেরকে কি ওই যে পিকচার আকারে আপনি মানে স্ক্রিন শেয়ার করে ইয়ে করে দেখাবেন? দেখাই দিবেন ভাই, বুঝি নাই। মানে হোমওয়ার্ক গুলো কাজগুলা কালকে কি পরে কি দেখাই করবো দিবেন। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ভাবে? আচ্ছা রাইট, এখন দেখাই দিতে হবে না, আমি এটা পরে বানিয়ে দিয়ে দিব। জি জি, নামাজ পড়ার পরে বা আমি অথবা বানাবো, পরে আপনারা দিয়ে। এই ফাঁকে করবেন, ঠিক আছে? তখন আমি বানাই দিব, হ্যাঁ এখন নামাজ জি পড়ে জি, আপনারা জয়েন করেন, ঠিক আছে? আচ্ছা 10 মিনিটের ওকে। ব্রেক হইলো। জি জি স্যার, আসতেছে। স্যার তাহলে নামাজে গেলাম। হ্যাঁ আমরা 10 থেকে 15 মিনিটের ভিতরে চলে আসবো সবাই।
ভাইয়া কেউ কে আছেন? বলে ভাইয়া ওই সময় ভাইয়া কোন কোন ফ্যাট টুলটা নিছিল ভাইয়া? এখানে তো অনেক টুলের কাজ দিয়েছে, কোন সময় কোনটা নিচ্ছে এটা আমি বলতে পারবো, আপনি না মানে সঠিকভাবে প্রথমে বুঝিয়ে ওই যে প্রথমে যে কাজটা করছিল ভাইয়া ওই ফ্যাট টুলের প্রথমে কোন কাজটা করছে একদম প্রথমে? ব্লার যে করছে ব্লার। না না প্রথমে যে ওই ফ্যাট টুলটা দিয়ে ইয়া করছে না ভাইয়া ছবিটা, এটা কোনটা কোন এটা ফ্যাট টুল পেন দিয়ে টুল নিছে, পেন। ও আচ্ছা আচ্ছা প্যান টুল আচ্ছা। হ্যালো শরীফুল ভাইয়া। জি ভাইয়া। ভাই আমি স্ক্রিনশট দিচ্ছি, একটু দেখেন। দেন। এখানে এই যে এরকম করছিল, প্রথমে হলো যে মুকুল দিয়ে ওই যে আপনার এই ছবি যে কাটছিল সেটা আমি ভাইয়া এখনো ওই যাইনি। ফ্যাট টুলের কাজটা দেখান তো। পেট্রোলের কাজটা এখনো করিনি ভাই, এটা একটু দেখি হালকা। আমার পর বিদ্যুৎ চলে গেছিল বুঝছেন। এখানে এটা নিয়ে আসি, এবার এই টুল দিব এখান থেকে। এটা তো ভাই সহজ না, এর আগে করছিল পেট্রোলের কাজ। একটা ছবি কি টুল ভাই, আপনারা এটা কি টুল বলতেছেন? কোনটা ভাই? এখন যদি বলেন পেট টুল নি, পেট তো সেটা আমি আসতেছি ভাই, এখন ওইটার জন্য আমি যাচ্ছিলাম, আসতেছি ভাই একটু আরে তার অপেক্ষা করেন। কোনটার নাম পেট টুল, কোনটার নাম দেখান, আমাকে একটু দেখান। পেট টুলের চিহ্নটা একটু দেখান। কোনো টুলের নাম না ভাই, ওখানে একটা আপনার যে কলাম টুল আছে না কি আছে যে কলমের মতন, ওটার মাধ্যমে হলো পেন টুল, পেন টুল। হ্যাঁ পেন টুল, ওর মাধ্যমে কাজ হয় আর কি।